আসসালামু আলাইকুম। এই যে আজকে আবার রান্না করতে আসছি আর ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুন। আপনাদের ভাইয়ার পছন্দ এই বেগুন তরকারিটা, আর হচ্ছে আমার কন্যাদের পছন্দের ফুলকপি রান্না করব, ওইটাও আমি চিংড়ি মাছ দিয়ে করব। দুইটা তরকারি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি একসাথে চিংড়ি মাছটা কষাই নিতেছি। আলাদা আলাদা দুই পাত্রে কষাইতে গেলে ঝামেলা হবে, এই জন্য একসাথে চিংড়ি মাছ কষাইতেছি। এরপরে দুইটা তরকারি চিংড়ি মাছ দিয়ে ভাগাভাগি করে রান্না করব। আসলে সময় বাঁচাইতে এই আইডিয়াটা আমি বের করছি। মাঝে মাঝে এমন করি, যখন চিংড়ি মাছ দিয়ে একসাথে দুই তিনটা তরকারি রান্না করি তখন একসাথে কষাই নেই। এটা একটা মানে চোরামি বুদ্ধি। অর্ধেক চিংড়ি মাছের মধ্যে আমি বেগুন দিলাম, বেগুন তরকারিটা একদম কম হয়ে যাবে। আর এই যে এই পাত্রে বাকি অর্ধেক চিংড়ি মাছ নিয়েছি, এটার মধ্যে আমি ফুলকপি আর আলু দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমার দুই কন্যার তরকারি, একসাথে আমার দুইটা তরকারি রান্না হয়ে যাবে। এই হচ্ছে সহজ রান্নার একটা টেকনিক। এই হলো বেগুনের বোটা। আমি বেগুন খাই না, কিন্তু এই বোটাটা অনেক পছন্দ করি। যখন তরকারি রান্না করি আমি বেগুনের সাথে সাথে এই বোটাটাও নিয়ে নেই। এখানে আমি দুইটা বেগুন নিছিলাম, আর দুইটা বেগুনের যে দুইটা বোটা এটাও আমি কেটে চার টুকরা করে নিছি। মানে বেগুন পছন্দ না, অথচ এই জিনিসটা আমি এত পছন্দ করি, আর আপনাদের ভাই আমার সাথে রাগ করে। খাবার জিনিস খাই না, যেটা নাকি ফেলে দেওয়ার জিনিস সেটা আমি খাই। বেগুনের বোটাটা আমার অনেক পছন্দ, তো মাঝে মাঝে যখন তরকারি রান্না করি ওই বোটাগুলো আমি খাই, আর বেগুনগুলো আপনাদের ভাইয়া খায়। তো বেগুনটা কষানো হইতেছে, পাশাপাশি এই চুলায় আমার ফুলকপি আলুটাও কষানো হইতেছে। এই হচ্ছে ডালের বড়ি। আমার ঘরে যেটা কিনা কেউ পছন্দ করে না, রাহা দিদি আপনাদের ভাইয়া কেউ খায় না। এখন এই বেগুন তরকারিতে আমি গনে গনে 4টা ডালের বড়ি দিতেছি, শুধুমাত্র আমি খাওয়ার জন্য। তারা খায় না দেখে এটারে আমি মাছ দিয়ে রান্নাও করতে পারি না। কেউ না খাইলে আসলে ওই তরকারিটা একা একা খেয়ে শেষ করা যায় না। তো বেগুন তরকারির মধ্যে ডালের বড়ি দিতেছি, শুধুমাত্র উপর থেকে তুলে আমি খাবো। ফুলকপিটা আমি কষানোর পর একটু পানি দিচ্ছি, সিদ্ধ হইতেছে। বেগুন তরকারিটা হয়ে গেছে, আমার ডালের বড়িগুলোও ফুলে অনেক বড় হয়ে গেছে। আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা সিদ্ধ হলে আমি তরকারিটা নামাই নিব। আর এটার মধ্যে খুব বেশি একটা ঝোল থাকবে না, শুকনো শুকনো একটা তরকারি হবে। ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, দুইটা তরকারি হয়ে গেছে। এটার মধ্যে ধনিয়া পাতা দেওয়া যাবে না, যেহেতু এই তরকারিটা আমার দুই কন্যার জন্য, তারা ধনিয়া পাতা পছন্দ করে না, তাই ধনিয়া পাতা ছাড়াই এটা রান্না করলাম। এই ছিল আমার আজকের রান্না, চিংড়ি মাছ দিয়ে দুইটা তরকারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।